আমার স্টে অ্যাট হোটেল মাউন্টেজ কিন্তু আজ এই পর্যন্তই। নেক্সট টাইম এলেও আবার আমি এই হোটেলটাতেই থাকবো, কারণ হোটেলটা আমার ভীষণ ভালো লেগেছে। অসাধারণ রুম সার্ভিস, রুম থেকে ভালো ভিউ আছে, প্লাস রুমটা খুব কোজি, খুব বড়, খুব কমফোর্টেবলি ছড়িয়ে ছিটিয়ে থাকা যাবে। যাই হোক, হোটেলের গল্প তো চলতেই থাকবে। আর যেমন বলেছি, ট্রাভেল উইকিপিডিয়া নিচে দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, ওটা দেখে নেবেন। আর চলুন এখন লেটস স্টার্ট অফ উইথ দ্য জার্নি। আই লাভ নাড্ডি। এটা নাড্ডি ভিউ পয়েন্ট। এখান থেকে কিন্তু পুরো ভ্যালিটা সুন্দর দেখা যাচ্ছে, এদিক দিয়ে আবার রাস্তাও দেখা যাচ্ছে। ভিউটা কিন্তু অসাধারণ। আজকে আরও অনেকগুলো পয়েন্ট আছে, কিন্তু এই জায়গাটা এত সুন্দর লাগছে। বললাম না, হিমাচল প্রদেশে এসে আপনি যেই জায়গাতেই যাবেন না কেন, ওই জায়গাটাই এত ভালো লাগবে, মনে হয় ওখানে আর কিছুক্ষণ থাকে। ঘুরতে ঘুরতে চলে এলাম চার্চ অফ সেন্ট জনস ইন দ্য উইল্ডারনেস। সত্যিই উইল্ডারনেসই বটে। চলুন ভেতরে গিয়ে দেখবো চার্চটার স্পেশালিটি কী, আর আপনাদের সাথেও শেয়ার করব। এই চার্চটা বানানো হয়েছিল 1852 সালে। আর এটা হচ্ছে গথিক এর নেচারটা, পুরো টেন্টেড গ্লাস উইন্ডোজ আছে আর সব কিছু। আর এখানে কিন্তু আছে লর্ড এলগিনের মেমোরিয়ালটা। উনি ইন্ডিয়ার ভাইসরয় ছিলেন, যিনি মারা গেছিলেন 1863 সালে। মানে বুঝতেই পারছেন চার্চটা কতখানি পুরনো। ভেতরটা বোধহয় যেতে দেবে না, বন্ধ আছে। চলুন আশপাশটা একটু ঘুরে দেখি। এটা লাস্ট পয়েন্ট এটাই, যে এতদূর অব্দি গাড়ি আসবে আর এই দিক দিয়ে আমাদের চলে যেতে হবে। কোথায় বলুন তো? এখানকার ম্যাকলয়েডগঞ্জের সব থেকে চর্চিত এবং আকর্ষণীয় টুরিস্ট স্পট ভক্সনাগ মন্দির অ্যান্ড ওয়াটারফলস। তাহলে চলো দেখা যাক। পিছনে দেখা যাচ্ছে ভক্সু মন্দির, আর এই হচ্ছে সেই সুইমিং পুল। আর সুইমিং পুলের ঠিক পিছনে ওই ঝর্ণার জলটা, যেটা দিয়ে কেউ স্নান নিজের পার্সোনাল ইউজের জন্য করতে পারেন না। এই ভক্সুনাগ টেম্পলের কিন্তু একটা খুব অদ্ভুত ইতিহাস আছে। এখানকার এক দানব ভক্সু, সে এই নাগডাল লেক থেকে জল চুরি করেছিল বলে নাগ দেবতা ওনার ওপর খুব ক্ষিপ্র হয়ে যান, এবং ওনাদের দুজনের মধ্যে কিন্তু বিশাল যুদ্ধ হয়, যেতে ভক্সু দানব হেরে যায় এবং পরে ওনাকে ক্ষমাও করে দেওয়া হয়। তাই ওনাদের স্মৃতিতে ভক্সু আর নাগ একসাথে এখানে এই টেম্পলে আছেন। এবং এই মন্দিরটা কিন্তু 5100 বছর পুরনো। আমি দেখলাম, এটা জানি না, ইন্টারেস্টিং। মন্দির দেখা হয়ে গেছে, ওয়ে টু ওয়াটারফল। চলুন দেখি। 0.5 কিলোমিটার দেখা যায়। ট্রেক লেভেলটা আমি শুনেছি বিগিনার্স লেভেল। সে অত দূর থেকে হাঁটতে হাঁটতে চলে এসেছি। এই ব্রেথ টেকিং ভিউটার জন্যই কিন্তু এখানে আসা উচিত। রাস্তাটা কি বলুন তো, পাকা রাস্তা আছে, সিঁড়ি আছে অনেক জায়গায়, কিন্তু পুরোটাই খাড়াই। যেমন আমার পিছনে দেখতে পাবেন, এই দেখুন, পুরো রাস্তাটাই কিন্তু এরকম খাড়াই। এটা কিন্তু এখানকার ইউনিক ব্যাপার। এই ঝর্ণার জলটা আসছে, ঝর্ণার জল দিয়ে কিন্তু জল, কোল্ড ড্রিঙ্কস সব ঠান্ডা রাখা হচ্ছে। কোনো ফ্রিজের দরকারই নেই, ন্যাচারাল। ফাইনালি চলে এসেছি ভক্সু ফলসে। আমাদের হেঁটে লেগেছে মিনিট 15, বাট এখানে এসে এত সুন্দর লাগছে জায়গাটা। একদম ছোট্ট ফলস, মানে আজকে উইকডে বলে ছুটির দিনে এখানটা তো প্রচণ্ড ভিড় হয়ে যায়, ভাগ্যিস ফাঁকা আছে। তাতেই দেখুন 2-4টে লোক, তাতেই মনে হচ্ছে ভরা। যাই হোক, এখানে কাজ চলছে, পাথর সরানোর কাজ হচ্ছে, এই হচ্ছে। বাট এখানে এসে কিন্তু অসাধারণ লাগছে। আর এই জলের আওয়াজটা শুনতে পাচ্ছেন তো? আই সো লাভ দিস। ওই রাস্তা দিয়ে তো ওয়াটারফল আমরা গেলাম, ফিরে এলাম। ক্যাফে শিরা বলে একটা ক্যাফে আছে, সেগুলো তো ফেমাস। একদম ওয়াটারফলের মুখ মাথা অব্দি যায়। চলুন দেখি, 150 মিটার লেখা আছে। ফাইনালি চলে এসছে শিবা ক্যাফেতে। ক্যাফেটা খুবই সুন্দর, এত উপরে এত ভালো মজবুত একটা স্ট্রাকচার। আর একদম ঝর্ণার প্রায় শুরুটাতেই চলে এসছি আমরা। আমি যাদের হাঁটুতে প্রবলেম আছে, পাহাড়ে চড়তে কষ্ট, আমি তাদেরকে রেকমেন্ড করবো না শিবা ক্যাফে, কারণ পুরো রাস্তাটাই খুব স্টেপ। যদিও 150 মিটার, বাট পুরোটা একদম এই খাড়ায়।
মোটামুটি 10টা স্টেপ উঠলে আপনি 100 মিটার হয়ে যাচ্ছেন, ওরম টাইপের স্টিপ এটা। বাট ক্যাফেটা খুব সুন্দর, আমি ওপরটা গিয়ে আবার সুন্দর করে আপনাদের ঘুরিয়ে দেখাবো। ভেতর দিক থেকে বেরিয়ে এখানেও আছে, আমার ডেকোরটা খুব সুন্দর লেগেছে ভেতরের। এরপর শিবা ক্যাফে থেকে একটু নিমুজ খেয়ে বেরিয়ে পড়লাম। এইবার আপনাদের দেখাবো আমি কোন রাস্তা দিয়ে নেমেছি। আসলে ওঠার সময় এত স্টিপ ছিল, তখন আর ফটো তুলতে পারিনি, তখন মনে হচ্ছিল কতক্ষণে গন্তব্যে পৌঁছাবো। এইবার দেখাবো আপনাদের। বুঝতে পারবেন ভালো করে, ক্যামেরাটা অ্যাডজাস্ট করে নিলাম একটু রাস্তাটা বোঝানোর জন্য। তত্তর করে নেমে যাচ্ছি একবারে, কতগুলো ধাপ মনে হচ্ছে যেন। এই জায়গাটা আপনাদের না দেখাতেই হবে আমার। এই দেখুন, এই সিঁড়িটা, এই রাস্তা দিয়ে আমরা উঠে এসেছিলাম। আমরা তো জানি যেখানে শিব থাকে ওখানে পার্বতী থাকে, তাই শিব ক্যাফের মাঝে আরেকটা ক্যাফে, তারপর দেখুন এখানে পার্বতী ক্যাফে খুলে ফেলেছে। আমার জাস্ট অসাধারণ লেগেছে কনসেপ্টটা। দেখুন পার্বতী ক্যাফে, আর এই জলগুলো ঝর্ণার জলে ঠান্ডা করা আছে, ঠিক আগের দোকানগুলোর মতোই। সেখান থেকে দেখাচ্ছে শিবা ক্যাফে। 150 মিটার আমরা শুরু করেছিলাম, ওই জায়গাটাতে আমরা চলে এসেছি। এরপরে নর্মাল ট্রেকিং, এরপরে তো আর খুব একটা অসুবিধাজনক ব্যাপার নেই, মোটামুটি অনেকটা উঠে এসেছি। এবার ফেরার সময় শুধুই নামা, আর এই রাস্তাটা তো পাকা রাস্তা, সুতরাং কোনো অসুবিধা হবে না। চলুন let's go। ভাগসু ফলস দেখে, ভাগসু মন্দির দেখে বেরিয়ে যাচ্ছি। মোটামুটি ভাগসু ফলস অবধি আমাদের পৌঁছাতে লেগেছে 15-16 মিনিট। ওখান থেকে শিবা ক্যাফেটা একটু লেগেছে টাইম, আরও 5-7 মিনিট। আর পুরোটা ফিরতে লেগেছে আমাদের একদম শিবা ক্যাফে থেকে প্রায় ওই ধরুন মিনিট 15, কারণ অবভিয়াসলি নামাটা অনেক বেশি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। পুরোটাই ঢালুর মধ্যে দিয়ে স্লিপ করে নেমে আসতে পারবে। আশপাশটা সুন্দর মার্কেট খুলে গেছে এখন পুরোটাই। চলুন আপনাদের দেখাতে দেখাতে নিয়ে যাই। সুন্দর মার্কেট চারপাশে। লাভলি। হ্যাঁ, এই টেম্পলটাই হচ্ছে টিবেটান মনেস্ট্রি কালচক্রা টেম্পল। ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউড না, তাই দেখাতে পারলাম না, কিন্তু খুব ভালো ভালো মূর্তি রয়েছে, দলাই লামার ছবিও রয়েছে, অনেক পুরোনো পেন্টিংস রয়েছে। এখানে এলে কিন্তু খুব ভালো লাগবে, এই জায়গাটা এলে কিন্তু একদম মিস করবেন না, ঠিক আছে? কারণ আপনার ভাগসু ফলস থেকে যখন আসবেন টায়ার্ড হয়ে এখানটাতে বসলে একদম শান্তি। এইটা হচ্ছে টিবেটান রিফিউজি মার্কেট। টিবেটান মার্কেটটা ঘুরে আমি যেটা দেখছি সব কিছুই কিন্তু ম্যাক্সিমাম জিনিস এখানে নিজেদের হাতে বোনা, এবং নিজেদের হাতেই জুয়েলারিগুলোও সমস্ত বানানো। সুন্দর লাগছে, কালারফুল ছোট্ট মার্কেট। মার্কেট, ক্যাফেজ আছে,
ম্যাকলাইটগঞ্জের মার্কেটে ঘুরছি, বেশ ভালো লাগছে। হালকা একটু রোদ আছে, তবে একটা সুন্দর হাওয়া দিচ্ছে। আশেপাশে সুন্দর পসরা সাজানো আছে। ম্যাকলাইটগঞ্জের মার্কেটে ঘুরলাম, এখন চলে এসেছি রোপওয়েতে। এখানকার রোপওয়ে চড়ে আমরা নিচের দিকে চলে যাব, ওখানে গিয়ে মিউজিয়াম দেখবো আর অনেক কিছু দেখবো। গাড়ি কিন্তু আমাদের এইখানেই নামিয়ে দিয়েছিল, বলেছিল সব দেখে টেকে রোপওয়ে করে নিচে গিয়ে ওনাকে মিট করবো। চলুন, আই এম শিওর রোপওয়ে জার্নিটা অসম হবে। আমি তো আছি, আপনাদের সাথে শেয়ার করবো। চেকিং হলো, তারপর টিকিটস নিলাম। টিকিটস কিন্তু রাউন্ড ট্রিপ, পার হেড 700, আর একদিকে গেলে 480 টাকা পার হেড। আর 5:45 লাস্ট মেট্রো, মানে লাস্ট রোপওয়ে, সরি। চলুন এটা দেখি। এই রোপওয়েটা কিন্তু আপনার 2022-এ স্টার্ট হয়েছে, খুব বেশি হয়নি। এবং একজন যে কটা টিকিট কাটবেন রোপওয়েতে একসাথে ওরমভাবেই যাবে, এমন না যে আপনাকে বাকি লোকদের সাথে চলতে হবে। আমরা দুজন আছি, তাই আমাদের দুজন মিলেই রোপওয়েটা কিন্তু ছেড়ে দেবে। অসাধারণ লাগছে কিন্তু এখানটা, পুরো পাহাড়ের ভিউটা দেখা যাচ্ছে। তো এইটা আপনারা যদি আসেন রোপওয়েটা চড়লে পুরো ভিউটা দেখতে পাবেন, মানে ইটস বিউটিফুল। নিচে রাস্তাঘাট দেখা যাচ্ছে আর সবুজ পাহাড়, ইটস অ্যামেজিং। এই পিছনে রোপওয়ে থেকে নামলাম, মানে অসাধারণ এক্সপিরিয়েন্স, খুব ভালো লাগবে। 10-12 মিনিটের জার্নি, জাস্ট অ্যামেজিং। নিচে নেমে এদিক দিয়ে আমরা বেরোলাম, এই সিঁড়িটা দিয়ে উঠতে হবে, জাস্ট একটুখানি উঠেই ট্যাক্সি স্ট্যান্ড। চলে এসেছি মিউজিয়াম অফ কাংড়া আর্ট ধর্মশালাতে। চলুন ভেতরে যাওয়া যাক, গিয়ে দেখি আমাদের জন্য কি কি এক্স্যাক্টলি অপেক্ষা করছে। চলুন। সেঞ্চুরি, 20th সেঞ্চুরি সমস্ত। তো এই কাংড়া আর্ট মিউজিয়াম দিয়ে মোটামুটি আমাদের এই ধর্মশালার যা যা সাইট সিইং করার ছিল, লোকাল জায়গাগুলো সব মোটামুটি দেখা হলো। দেখুন, একটা জায়গা সমস্ত জায়গা তো দেখা সম্ভব না, বাট যেই কটা আমি ভেবেছিলাম দেখবো ওই কটা তো মোটামুটি দেখা হলো। এছাড়াও ট্রিয়ান ফিয়ান অনেক জায়গায় আছে, ট্যুর করা যায়, গুনা টেম্পল আছে, বেশ ট্রেক করে যেতে হয় ওই জায়গাগুলোতে। তাই জন্য আমাকে আরও 1-2 দিন থাকতে হবে এখানে, যেটা আমার পক্ষে হয়তো এই মুহূর্তে পসিবল না, হয়তো কোনো দিনও হবে। আর চলে যাব ডালহাউসি। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, রাস্তায় কোথাও একটা ধাবা দেখে খেয়ে নেব। ভাবলাম একটু রসিয়ে লাঞ্চটা করব, কিন্তু ড্রাইভার স্যার এত তাড়া দিচ্ছিলেন, বললেন একটু বিকেল হতেই এত জ্যাম হয়ে যাবে, তাই তাড়াতাড়ি খেয়ে আমরা ঝটপট বেরিয়ে পড়ব। রাস্তায় যেতে যেতে হঠাৎ আমাদের যিনি ড্রাইভার উনি দেখিয়ে দিলেন এখানে একটা মা কালীর মন্দির আছে আর সাথে একটা সুন্দর ঝর্ণা। এই 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 ড্রাইভার স্যার কিন্তু একদিকে ঠিকই বলেছিলেন, জ্যাম হবেই, তবে এটা একটু ভিন্ন ধরনের জ্যাম। দেখুন কারা এসছেন।
অ্যান্ড পিকস। এইটা আমাদের হোটেল পাইনস অ্যান্ড পিকস। দেখা যাক রুম থেকে কেমন ভিউ আসে। চলুন দেখে নিই, ফর্মালিটিস করে চেক ইন করে রুমটা দেখাচ্ছি। তো এই হচ্ছে আমাদের রুম, বেশ কোজি, বেশ ভালো লাগছে, রিভিউজও খুব ভালো পেয়েছে। আর আমার সব থেকে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে বারান্দাটা, গার্লস এই বারান্দা দাঁড়িয়ে সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। আজকে এই পর্যন্তই। এখন এখানে কারেন্ট নেই, বললো 5-10 মিনিটে চলে আসবে, ততক্ষণ একটু বাইরে বসবো। আজকে আমার জার্নি এই পর্যন্তই। কালকে সকালে উঠে ডালহাউসির বাকি সাইট সিইংগুলো করবো, আর আপনারা কিন্তু সঙ্গে থাকবেন। ট্রাভেলালা।